সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহলে তার স্বাস্থ্যগত কারণকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে একাধিক সূত্রের দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গোপন ফোন আলাপের বিষয়টি সামনে আসার পর গত কয়েক সপ্তাহে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। একাধিক সূত্রের দাবি, চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি টেলিফোনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেন। 2024 সালের আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সূত্রগুলো জানায়, রাষ্ট্রপতি 9 মে লন্ডন যান এবং 18 মে দেশে ফেরেন। পরে গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোন আলাপের বিষয়টি জানতে পারেন। পরপরই তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে সূত্রগুলোর দাবি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। গত 10 জুলাই রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা আগামী ডিসেম্বরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। একই সময় দেশের ভেতরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দল পুনর্গঠনে নানা উদ্যোগও পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, সম্ভাব্য পদত্যাগের পেছনে শুধু ওই ফোন আলাপই নয়, বিষয়টা আরও জটিল। তার ভাষ্য, শেখ হাসিনার সম্প্রতি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজনৈতিক পরিস্থিতি আরও স্পষ্টকাতর হয়ে উঠেছে। বিএনপির ওই নেতা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ সরকারের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে দেখা যেতে পারে। এর মাধ্যমে সরকার বোঝাতে চাইবে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটতে পারে। এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। তবে রাষ্ট্রপতি ঠিক কবে পদত্যাগ করবেন এবং তার জায়গায় নতুন কে আসতে চলেছেন সেই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে। তবে একাধিক সূত্র বলছে, আগামী শুক্রবারই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।